ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন হল, ফরিস্তারা কিভাবে বার্তা বহন করে? ফরিস্তা কাদের বলা হয়? ফরিস্তা হলই উচ্চ শ্রেণীর আত্মা, যারা আধ্যাত্মিক চেতনায় এই জগতের মোহমায়ার নাগপাশ থেকে নিজেদের মুক্ত করে নিয়েছে। সব আত্মাই হলো চৈতন্য শক্তি, সে ভালো হোক কিংবা খারাপ হোক। প্রতিটা চৈতন্য শক্তিরই কিন্তু নিজের নিজের প্রভাব রয়েছে। একমাত্র পরমধামেই শক্তি নিষ্ক্রিয় থাকে, বাকি পরমধামের বাইরে কিন্তু প্রতিটা শক্তি সক্রিয় থাকে এবং শক্তি ছাড়া সূক্ষ্ম শরীর সম্ভব নয়। ঠিক যেমনভাবে কোনো খারাপ আত্মা এখানে আত্মাদের উপরে প্রভাব বিস্তার করে, মানে নানাভাবে অসুবিধা সৃষ্টি করে থাকে, কথা বাবা মুরলিতে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। তেমন করেই কিন্তু ফরিস্তারা আমাদের বিভিন্নভাবে হেল্প করে থাকে। কখনো স্বপ্নের মাধ্যমে এসে আমাদের কিছু গাইড করে দিয়ে যায়, তো কখনো অদৃশ্য থেকেই আমাদের রাস্তা বলে দিতে থাকে। হঠাৎ করে আমরা একদিকে চলছিলাম, কিন্তু আমাদের দিশা বদলে গেল। কিভাবে এমনটা হয়? বাবা বলেছে ফরিস্তারাও তাদের কাজ করে চলেছে, মানে সেবা দিয়ে চলেছে, এবং অবশ্যই সেটা বাবার ডাইরেকশনেই চলছে। যেমনভাবে অশরীরী খারাপ কোনো আত্মাকে সবাই আমরা দেখতে পারি না, খুব কম কিছু ব্যক্তি তাদের দেখতে পায়, ঠিক তেমনি ফরিস্তাদেরও সবাই আমরা দেখতে পাই না, খুব কম কিছু ব্যক্তি কিন্তু তাদের দেখতে পায়। এখানে আজকে আমি আরও একটা কথা একটু ক্লিয়ার করে দেব, তা হলো আমরা অনেকে ভাবি যে সূক্ষ্ম বতনে আমাদেরই সূক্ষ্ম শরীর রয়েছে। এটা একদমই সম্পূর্ণ ভুল কথা, কারণ উপর থেকে আমরা যখন নেমে আসি তখন নগ্ন অবস্থাতে, মানে আত্মা কোনো শরীর ছাড়াই নেমে আসে। তবে এখান থেকে যখন আমরা শরীর ছেড়ে উপরে যাই তখন আমরা সূক্ষ্ম শরীর নিয়ে সূক্ষ্ম বতন অবধি পৌঁছাই। তারপরে যখন পরমধামে যাই তখন আমরা সবাই জানি তখন ওই সূক্ষ্ম শরীরটাকে ওখানেই ত্যাগ করে পরমধামে যেতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আসার সময়তে কোনো শরীর থাকে না, তবে এখান থেকে উপরে যাওয়ার সময় শরীর সবারই থাকে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা জেনে নেব। সেটা হলো, ডবল অহিংসক কাকে বলা হয়? মুরলিতে আমরা এই শব্দটাকে বারবার পেয়ে থাকি। তো হিংসা কাকে বলা হয় সে ব্যাপারে বাবা আমাদের বুঝিয়েছে, ক্রোধ করা, মারা কাটা, জীবের হত্যা করা, এসবই হলো হিংসা। অর্থাৎ ভেতরে হিংসা যদি না থাকে তাহলে আমরা এই অ্যাক্টগুলো, মানে এই কাজগুলো করতে পারি না। তবে মুরলিতে আমরা আরও একটা কথা কিন্তু শুনে থাকি বারবার, তা হলো কাম কাটারি চালানো হিংসা বলা হয়। এবার প্রশ্ন ওঠে, কাম বিকারকে বাবা কাম কাটারি কেন বলছে, আর কাম কাটারি কিভাবে হিংসা হয় সেটা এবার আমরা একটু বুঝে নেব। কাটারি শব্দের অর্থ কিন্তু যে জিনিস দিয়ে কাটা হয়, মানে কাউকে হত্যা করা হয়, এমন এক অস্ত্র যাকে বলা হচ্ছে কাটারি। তো কাম বিকারকে বাবা কাম কাটারি কেন বলছে সে ব্যাপারে নিশ্চয়ই অনেকেরই মনে অনেক প্রশ্ন জাগে। অনেকেই এটাও ধারণা রাখে যে কাম বিকারের দ্বারা তো ইন্দ্রিয়ের একটা সুখ প্রাপ্ত হয়, সেটা কাম কাটারি কেন বলছে বাবা। তো সেক্ষেত্রে আমরা জেনে রাখব যে এর ফলে, মানে কাম বিকারের ফলে ইন্দ্রিয়ের সুখ অবশ্যই পাওয়া যায়, কিন্তু আত্মা কিন্তু ইন্দ্রিয় থেকে আলাদা। এর ফলে আত্মার স্বধর্ম নষ্ট হয়। আত্মার স্বধর্ম হলই পবিত্রতা।
তো যেখানে পবিত্রতা নষ্ট হলো, আমরা জানি পবিত্রতা হলো সুখ শান্তির জননী, অর্থাৎ আত্মার সুখ শান্তি ব্যাহত হয়। আর যেখানে পবিত্রতা সুখ শান্তি নষ্ট হয়ে গেল, অর্থাৎ আত্মার ভেতরে সেই প্রেম আনন্দ খুশি সবই নষ্ট হতে থাকে। আর যখন এগুলো নষ্ট হয় তো আত্মা ধীরে ধীরে জ্ঞানহীন হতে থাকে। আর যখন জ্ঞানহীন হয়ে যায় তখন আত্মা শক্তিহীন হতে থাকে। তো দেখা যায় ধীরে ধীরে আত্মার যে স্বধর্মগুলো সবটাই কিন্তু সমাপ্ত হতে থাকে। মানে দিনের পর দিন এই বিকারের দ্বারা আত্মা সম্পূর্ণরূপে স্বধর্মকে হারিয়ে ফেলে। মানে আত্মার যে দৈবী সত্তা রয়েছে তার হত্যা হয়ে যায়। যদি আমরা দেখি এই দুনিয়াতে কারো হত্যা হয়ে যায়, তাকে তো আর আমরা খুঁজে পাই না, দেখতে পাই না। তো ঠিক তেমনই বাবা আমাদের দৈবী সত্তায় দেবী দেবতা বানিয়েছিল, কিন্তু এই কাম বিকারের ফলে সেটা সম্পূর্ণরূপে কিন্তু সমাপ্ত হয়ে গেছে। আজ কি আমাদের মধ্যে আমরা সেই দৈবী সত্তা মানে সেই দেবী দেবতা রূপকে দেখতে পাই না, অর্থাৎ হত্যা হয়ে গেছে। এ কারণেই কিন্তু বাবা কাম বিকারকে হিংসা নাম দিয়ে দিয়েছে। তো ডবল অহিংসক মানে সাধারণত আমরা যে হিংসাকে জানি সেই হিংসার সঙ্গে সঙ্গে এই কাম কাটারিকেও সমাপ্ত করে দেওয়া, এই অবস্থাই হলো ডবল অহিংসক, যেটা কিনা দেবতাদের থাকে। এর পরের প্রশ্ন রয়েছে, মধ্যাজি ভব কাকে বলা হয়? এই মধ্যাজি ভবটাও কিন্তু আমরা মুরলির মধ্যে অনেকবার পেয়ে থাকি। তো মধ্যাজি ভব কিছুই নয়, বিষ্ণু স্বরূপে স্থিত হয়ে যাওয়াকেই মধ্যাজি ভব বলা হয়। কিন্তু এই বিষ্ণু স্বরূপে আমরা কিভাবে স্থিত হব সেটা আমরা আজকে জেনে নেব। প্রথমত বিষ্ণুর 4টে বাহু দেখানো হয়, অর্থাৎ বিষ্ণু হলো লক্ষ্মী এবং নারায়ণের কম্বাইন্ড রূপ, তাই 4টে হাত দেখানো হয়। অর্থাৎ নারী এবং পুরুষ দুই সত্তাই আত্মার মধ্যে রয়েছে। তো আমরা যেন দেহভানে কখনো এটা না ভাবি যে আমি বর্তমানে এক নারী শরীরে, মানে আমি আগামী জন্মতেও নারী হয়ে জন্মাবো, কিংবা আমি বর্তমানে পুরুষ শরীরে তো আমি আগামী জন্মে পুরুষ হয়ে জন্মাবো, তা নয়। একদম উল্টোটাও হয়ে যেতে পারে। তাই জন্য আমাদের কিন্তু ওই নারী পুরুষের ভান থেকে এখন উপরে ঊর্ধ্বে উঠে নিজের আত্মা স্বরূপ, আত্মার মধ্যেই নারী পুরুষ দুটো কোয়ালিটি রয়েছে, দুই বিশেষতাই রয়েছে, তো সেটাকে আমাদের অনুভব করতে হবে। এবং বিষ্ণু কথাটার অর্থ কী? বিষ নেই যেখানে, মানে সম্পূর্ণ নির্বিকারী অবস্থা। বিষ্ণুর 4টে হাত দেখানো হয়, 4টে হাতে 4টে আলাদা আলাদা প্রতীক চিহ্ন রয়েছে, শঙ্খ, পদ্ম, গদা, চক্র। তো এই 4টে যে প্রতীক চিহ্ন রয়েছে সেগুলোকেও আমাদের জীবনে ধারণ করতে হবে। সেটা কেমন? শঙ্খ প্রতীক হিসাবে দেখানো হয়েছে, মানে জ্ঞানকে বোঝানো হয়েছে। জ্ঞান এমন যে সমস্ত নেগেটিভিটিকে সমাপ্ত করে দেয়। তো তেমনি শঙ্খধ্বনি দেখায় না, আমাদের শাস্ত্রে দেখায় শঙ্খধ্বনি সন্ধেবেলায় করতে, সকাল সন্ধেতে, কারণ যে আমাদের বাতাবরণের নেগেটিভিটিটা কেটে যায় বলে। বাবার জ্ঞানে আমরা বুঝেছি এই শঙ্খধ্বনি আর কিছুই নয়, জ্ঞানের ধ্বনি। তো সেটাও আমাদের জীবনে আমাদের ধারণ করতে হবে, জ্ঞানকে শুনতে হবে, জ্ঞানকে বলতে হবে, এমনভাবে যাতে সেই জ্ঞানের ধ্বনি সমস্ত অন্ধকার নেগেটিভিটিকে সমাপ্ত করে দেয়। এরপরে আসে চক্র। চক্র হলো কিছুই নয়, স্বদর্শন, নিজেকে সব সময় দেখতে থাকতে হবে। ওখানে হাতে সুদর্শন দেখানো হয়, আর এখানে বাবা বুঝিয়েছে স্বদর্শন চক্র, যে চক্রে
নিজের ভেতরের আসরিক শক্তির গলা কাটা যাবে প্রতি মুহূর্তে। এই চক্র থামার নয়, বাবা বলেছে সব সময় নিজেকে দেখো। এরপরে আসে গদা। তো গদা হলো যুদ্ধের প্রতীক, কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে কিন্তু দেখানো হয় গদা নিচে নামিয়ে রেখেছে, গদা ঘাড়ের উপরে ওঠানো নেই। বিষ্ণুর চিত্রে আমরা দেখি গদা নিচে নামানো। এর মানে হচ্ছে যুদ্ধ সমাপ্ত। এই জ্ঞানে আসার পরে তো সবার মধ্যেই নিজের ভেতরেই কিন্তু আন্তরিক যুদ্ধ চলে, কিন্তু শ্রীমত ফলো করতে করতে সেই যুদ্ধও একটা সময় সমাপ্ত হয়ে যায়। সেই অবস্থা হলো বিষ্ণুর অবস্থা। এর পরে রয়েছে পদ্ম। আমরা জানি পদ্ম কোথায় জন্মায়, পাকে জন্ম নিয়ে সে কিন্তু সব কিছুর থেকে উপরে উঠে থাকে, মানে উপরাম অবস্থা। মানে এই সংসারে থেকেও, নারী পুরুষ একসঙ্গে থেকেও পবিত্রতায় চলা এবং এই জগতের সমস্ত নোংরা কাদা থেকে নিজেকে সম্পূর্ণ উপরে উঠিয়ে রাখা। পদ্মের মাধ্যমে এই অবস্থাকে দর্শানো হয়। তো এবার প্রশ্ন ওঠে, বিষ্ণু রূপকেই মধ্যাজি ভব কেন বলা হয়েছে? তো আমরা যদি চিত্র দেখি, ত্রিমূর্তি শিবের চিত্রে দেখানো হয়েছে প্রথমে ব্রহ্মা, মাঝখানে বিষ্ণুরূপ আর পরে শঙ্কর রূপ। তো মাঝখানে যেহেতু বিষ্ণুরূপ রয়েছে, সেই কারণে বাবা বারবার মধ্যাজি ভব, মানে ওরকমটা হও, এটাই বোঝাতে চেয়েছে। আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানালে যথাসাধ্য চেষ্টা করা হবে। দেরি হতে পারে, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করা হবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।